ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আজকে একটা ডে ইন মাই লাইফ প্রায়, বাট ডে আর নেই, অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় আফটারনুনের কাছাকাছি। আর কাছাকাছি না, আফটারনুনই হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে যায়। তো যেটা হচ্ছে যে আজকের দিনটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজ আমার বার্থডে। ইয়ে, হ্যাপি বার্থডে টু মি। কিন্তু যেটা হচ্ছে যে প্রত্যেক বছরের তুলনায় এবছরেরটা একটু আলাদা। যেটা হচ্ছে যে বাড়িতে তো সবকিছু আয়োজন হচ্ছে, বাট বিকালটা আমার এবছর আর বাড়িতে কাটবে না, বিকালটা কাটবে হচ্ছে আমার প্রোগ্রামে। কারণ সোমবার যেহেতু পড়েছে, তন্ময় বা বাকি বন্ধু বান্ধব কেউ আসতে পারবে না, সবাই যে যার চাকরিতে ব্যস্ত, তাই আমি শোটা নিয়েই নিয়েছি। আচ্ছা, তো এখানে কি কি ব্যবস্থা হচ্ছে সেটা আমি দেখাই আগে। মোটামুটি স্নান টান হয়ে গেছে, দুপুরের জন্য রেডি হয়েছে। আজকে প্রোগ্রামের ওখানেও তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যাব। মা তো দুপুরে আমার জন্য এত কিছু মেনুতে বানিয়েছিল। আর এদিকে দেখো, আমার সাথে তো আমার কমপ্লিমেন্টারি আমার বোন ফ্রি থাকে সব জায়গায়। তো তারপর তো মা আমাকে আশীর্বাদ করে নিল। আর আমি অলরেডি আগেই ঠাকুর প্রণাম করে মা, বাপি আর বাড়ির সবাইকে প্রণাম করে নিয়েছিলাম ঠাকুরের পরেই। আর তো তারপর অনেক কিছু মেনুতে ছিল, ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড়, এদিকে সোনামুগের ডাল আমার ফেভারিট, এঁচোড়, মাছের মাথা মাছের ঝাল, আর সাথে আমার জেঠিমাও তাদের পুকুর থেকে ধরা মাছের মাথার ঝালও করে দিয়েছিল, কারণ আমি মাছের মুড়ো খেতে প্রচণ্ড ভালোবাসি। চাটনি, পায়েস, মিষ্টি, এত কিছু তো একসাথে খাওয়া পসিবল নয়, তাই কোনো মতে আর কি খেলাম। আর আগের দিন রাতে তো খুব সুন্দরভাবে সারপ্রাইজ দিয়েছে মা আর বোন, তো চলো সেটা আগে দেখে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সিঙ্গার দিদি বাবা প্রোগ্রাম করে এসছি। এই অন্যদিন না হট প্যান্ট পরে কাটিস ভালো, তার থেকে তো বেটার আছে বল। চো 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 টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মু, ভেঙে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে আমাকে তুলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। সাজাবার করেছিস তোরা? আমি কিছু করি, একটু করেছি। কি খিদে পেয়ে গেছে। হ্যাপি বার্থডে এখন অবধি হ্যাপি বার্থডে বলি, দেখো বলো হ্যাপি বার্থডে বলো। এরা তোমাকে ফুল দিয়ে যেতে, ফুল দাদা বসবে কিনা দেখো, কালকে যাবো। আরে ইট দে এদিকে, ইট আরে পাথর দে, পাথর ইট কি বলছে? হ্যাঁ দে একটা। আমার পুরো মুছে গেছে। তুই একটু তাড়াতাড়ি চলে এসেছিস এক্সপেকটেশনের থেকে, তার জন্য আমার একটু স্লো হয়ে গেছি। না, ভুলটা আমারই। আমি একটা গল্প শুনবো, বদি কাকার গাড়ির গল্প শুনছি। বদি কাকা টনি দাদার সাথেই বদি কাকা গাড়ি করে যায়, টনি দাদাই টনি দাদা। তারপরে তুই নেট ফেট অফ করে রাখবি, তোকে যে লোকজন উইশ করে করে পাগল হয়ে যাচ্ছে। আমি ইচ্ছা করে অফ করলে ওখানে নেটওয়ার্ক থাকছে না, উড়ে যাচ্ছে আসছে, যেগুলো খুলছি হাফ খোলা ঘুরছে না। ঠিক আছে, ও পুচু ও কাটবে, খালি ওকেই দেখাবে, আমাদের দেখাবি না। তারপর এই সরে যাও। কাটবি নি এখন, দাঁড়িয়ে থাক। এই চালাও গৌটু, প্রদীপ জ্বালাবে না। হ্যাপি বার্থডে। এই হ্যাঁ, গান চালা এই ঘড়িটার তোর। হ্যাপি বার্থডে টু ইউ। তন্ময়দাকে ভিডিও কল করা উচিত ছিল। দিবি না দিচ্ছি বাড়ি। আমাকে তোরা এরকম ট্রোল করিস কেন রে? সো আমি ফুল রেডি, আর এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আমি জুতোটা পরছি, পরে দেখাচ্ছি। চুড়িদারটা তন্ময় গিফট করেছে আমাকে, আর জুতোটা দিয়েছে মা। সো কেমন লাগছে আমাকে জানি না। বিউটিফুল একটা কুর্তা সেট, যেটা ভীষণ সুন্দর দেখতে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক।
রেডি হয়ে গেছি, এবার বেরোবো। গাড়ি এসে গেছে নিচে, তো চলো বেরোই আগে, তারপর ওখানে গিয়ে সকলের সঙ্গে দেখা করাচ্ছি। এই জুতোটা মা গিফট করেছে, এই যে। তারপর তো এখানে অনুষ্ঠানে পৌঁছে গেলাম, আর অনুষ্ঠানে পৌঁছে আমাকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হয়েছিল, কারণ ব্যান্ড দাদাদের একটু আসতে দেরি হয়েছিল, তো ব্যান্ড ব্যালেন্স হচ্ছিল। আর মা এখানে সবাইকে দেখাচ্ছিল, এদিকে অ্যাঙ্কার দাদা, ডান্সার দিদি, অমরজিৎদা, এদিকে আমি বসে আছি। আর তারপর তো মায়ের সাথেও তোমাদের দেখা করে নিলাম। মা সাধারণত এখন খুব একটা অনুষ্ঠানে যায় না, যেহেতু বাপি যাবে, সেদিনকে মা গেছিলো। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা অনুষ্ঠানে অ্যাঙ্কার দাদা যখন স্টেজে বলে যে আজ আমার জন্মদিন, তো আমার মিউজিশিয়ান দাদারা খুব সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দেয় মিউজিকের মাধ্যমে। আর যেহেতু গান করার কেউ থাকে না, তাই আমি গানটা করি, তো এভাবে খুব সুন্দরভাবে কাটে। আর ফিরতে অনেক লেট হওয়ায় কিছু না পাওয়ার জন্য আমি ম্যাগি খেয়ে নিই। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।